সো গুড আফটারনুন এভরিওয়ান। এখন বাজে হচ্ছে ঠিক 1টা। তা আমি আর মা এখন যাচ্ছি সেই বড় মা শীতলা মন্দিরে, মানে যেখানে এর আগে গেছিলাম। তোমরা ব্লগটা এখনও যারা দেখোনি চ্যানেলে গিয়ে দেখতে পাবে, নাকতলা উদয়নের সঙ্গে বড় মা শীতলার মন্দির। তো চলো আজকে যাচ্ছি। আজকে যাচ্ছি, এটা কারণ আছে বিশেষ। কারণটা হচ্ছে আমার দিদিনের মৃত্যুবার্ষিকী আছে 22 তারিখে, আর দাদুর আছে 1 জানুয়ারি। তো দুজনের নামে একটু পুজো দিয়ে আসবো। তো চলো মন্দিরে গিয়ে আবার দেখা হচ্ছে। তো যেতে যেতে বাড়ির সামনে একটা কালী মায়ের মন্দির আছে, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো আবার গিয়ে বড় শীতলা মায়ের মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। তো এই যে নাকতলা উদয়নের সঙ্গে এই যে ক্লাবটা, মানে এই যে মাঠটা আর কি, তার ঠিক অপোজিটেই হচ্ছে মায়ের মন্দির, মানে শীতলা মায়ের মন্দির। এদিকে হচ্ছে আমাদের এক ঠাকুরমার বাড়ি আছে, মানে মায়ের ঠাকুরমার বাড়ি ছিল, তো সেটাই বলা হচ্ছিলো আর কি। যাই হোক, তো এসেই দেখছি মায়ের মন্দির বন্ধ। এসেই তো মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে দেখলাম। তো এক আন্টির সাথে দেখা হলো, তো যে আন্টি পুজো করেন তো তার বাড়িতে এসেছি আমি। মানে 12:30টার পরেই বন্ধ হয়ে যায়। সেদিন তো আমার 12:30, যে এর আগের বার যে এসেছিলাম সেটা 12:30 অবধি খোলা ছিল, বন্ধ হয়ে গেছে এখন। আর হ্যাঁ, আন্টির বাড়ি তো এখন আর একটা বাড়ি আছে এদিকে এসে। আন্টির বাড়ি হচ্ছে এই দিকটা, এদিকটাই হবে মনে। ও এই রাইট। আন্টির বাড়িতে চলে এসেছি। ফাইনালি আমাদের কাজ হলো, তো আন্টির হাতে দেওয়া হলো। তো 22 তারিখ আর 1 তারিখ পুজোটা ওনারা দিয়ে দেবেন। ফোন নাম্বারটা নিয়ে নিয়েছি। তো চলো এখন আর কোথায়, বাড়ির দিকে যাই। ওই যে ওই বাড়িটা, তাও ভেতরে ঢুকে গেছে। যাই হোক, কিছুটা তো এই জায়গাটা চেনা হয়ে গেল, পরের বার আসলে আবার তখন দেখা। সো বাড়ি যাওয়ার আগে আরেকবার মায়ের মন্দিরে আসলাম, ওকে আবার দর্শন করতে। তখন ভালো করে খুব একটা তুলেছি, তো আর একটু মায়ের সাথে দেখা করে, কারণ ভেতরে ঢুকতে পাইনি। তোমরা একটু দর্শন করে নাও মায়ের সাথে আবার একটু দেখা করে যাই যাওয়ার আগে, পরে তো আবার আসবো। এই তো ওই তো মায়ের মুখটা। আসলে কি মানে এত রোদে তো আমি ঠিক ঠাওর করতে পারছি না, কিন্তু দেখা যাচ্ছে না। সে পুজো এই তো একটু আগে পুজো হয়েছে, একটু আগে আসলে ভালো হতো। মা বললো যে দাঁড়া, তারা দেরি করে এসছিস তো কী করবি। এখানে এসছি যে মনে হচ্ছে যেটুকু জানি আমি, যে বড় শিব মন্দির বলে আর কি।
এটা নাকতলা উদয়ন সংঘ মানে মায়ের মন্দির থেকে মানে হেঁটে আসে, মানে মেন রাস্তায় আসলে মন্দিরটা পড়ে আর কি, হেঁটে আসতে হবে। তো এই যে দেখো বাবা শিব বাবাকে মন্দির দর্শন করালাম, কেমন লাগলো বলো কিন্তু। আমার তো খুব ভালো লাগলো, বাবার সাথে দেখা হলো। এই তারা মায়ের মন্দির, ওই দেখেছি তারা অনেকটা দূরে, আমি তো দেখিনি ভালো করে। শিব বাবার মন্দির থেকে বেরিয়ে এখন আমরা হাঁটা শুরু করলাম। দেন এই পাশে হচ্ছে কি গড়িয়া গড়িয়া অটো এদিকে, স্ট্যান্ড, এদিকে বোড়াল দেখতে যাবে না, হাঁটছে। এদিকে এই বোড়াল পাশে হচ্ছে কি 6 নম্বর রোড বাস স্ট্যান্ড। তো এখন ভাবছি যে একটু ফুল কিনবো, কিন্তু ফুল দেখতে পাচ্ছি না। সামনের দিকে মনে হচ্ছে ফুলের দোকান দেখতে পেয়েছি। তো চলো। বিক্রি হয়ে যাবো? একদমই না, এটা নিজের বাড়ির রাস্তা। ফুলের দোকান খুঁজতে খুঁজতে আন্টির দোকানটাই চোখে পড়লো, তো এখানে চলে আসলাম আমরা। তো মা ইচ্ছা যে একটা ফুলের বুকেট করবে, কারণ ওই দিদুনের যে মৃত্যুবার্ষিকী আছে, তো সেই দিনে সুন্দর করে সাজানো হবে। তো তার জন্যে, আর দিদুন খুব ফুল ভালোবাসতেন, তো সেই জন্যই ফুলের বুকেটটা করার খুব ইচ্ছা হলো, কারণ এখানে অনেক রকমের ফুল এখানে চোখে দেখতে পাওয়া যাচ্ছে। আর এই আন্টির ফোন নাম্বারটাও আমি নিয়ে নিয়েছি, তো তোমরাও স্ক্রিনে দেওয়া নাম্বারে আন্টিকে কন্ট্যাক্ট করতে পারো। উনি কিন্তু অর্ডার দিলে কিন্তু উনি বাড়িতে গিয়ে ফুল দিয়ে আসেন, এবং যদি সাজানো ব্যাপার ট্যাপার থাকে সেগুলো উনি করে দেন। তো খুবই তো ভালো লাগলো। আর দেখো আমার দিদিন কিন্তু সবসময় গ্রিন কালারটা খুব ভালোবাসতেন, তো এখানে গ্রিন কালার চন্দ্রমল্লিকাও পেয়েছি। তো আন্টিদের সেগুলো খুব সুন্দরভাবে এখন একটা সেট করে দিচ্ছে আর কি, বুকে তৈরি করে দিচ্ছেন। আর তোমরাও কিন্তু এখানে এসো। আমাদের গড়িয়াতে যে এত পছন্দ সো বাড়িতে চলে এসে তারপরে এই আকন্দ ফুলের গাছের সামনে একটু পোস্ট টোস্ট নিয়ে একটু ফটো টটো তুললাম। আর তোলা হয় না, তো তাই ভাবলাম একবারই তুলে নিয়ে আর কি। রাখলাম। তো ওই আন্টি তো বললেন যে এখানে একটু জল আর কয়েক টুকরো বরফ দিলে বেশ ভালো থাকবে, তো সেটাই আমি এখন দিয়ে দেবো। তো দেখো কি সুন্দর লাগছে না। সো আর দিদার তো খুব গ্রিন কালার ফ্লাওয়ার খুব ভালো লাগে, ভালোবাসতেন দিদা, তো সেই জন্য দিদার জন্য গ্রিন কালার, দাদু বাবা ইয়েলো খুব ভালোবাসে, তো এখানে ইয়েলো মানে সব রকম কালারই এখানে আছে আর কি মোটামুটি। স্নান টান করে এসেছি, এখন লাঞ্চ করতে বসবো। আর তোমাদেরকে তো মায়ের মন্দির দর্শন করালাম, মার সাথে তোমাদের দেখা হলো, কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও। আমার তো খুব ভালো লাগলো, কিন্তু শুধু একটাই হলো যে মায়ের মন্দির বন্ধ ছিল, যে বললাম 12টার সময় গেলে ঠিক টাইমটা হতো আর কি, 12:30 মানে 1টার পরে গেছে, তো বন্ধ করে দিই। যাই হোক, মায়ের সামনে দরজাটা অন্তত খোলা তো ছিল, মানে কাছে দরজা দেওয়া মানে ছিল না আর কি, ওই জন্য মায়ের সাথে দেখা হলো না, তো দেখাই হতো না। তো যাই হোক, আবার তো মায়ের মন্দিরে আবার যাবোই পরে, তখন তো আবার দেখা হবে। একটু আগেই যাবো নিশ্চয়ই, মানে আজকের মতো এভাবে যে গেলে মায়ের সাথে দেখা হবে না। তো বাবার সাথেও তো দেখা হলো, খুব ভালো লাগলো আমার। আর তোমাদেরও দেখালাম, কেন বাবার মন্দির মানে নাকতলা, এখানে যে প্রথম শিব মন্দির হচ্ছে এই বাবার মন্দির আর কি। মানে সবাই বলে যে বড় শিবতলার মন্দির, কেউ বলে নাকতলার শিব মন্দির, মানে অনেক নামে অনেকে বলে। তো আমি তো আজকে ফার্স্ট টাইম গেলাম, তো কেমন তোমরা দেখলে